হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি তো বেশ বিন্দাস আছি তোমাদের সবার ভালোবাসায়। রায়গঞ্জের ওয়েদার এখন খুবই সুন্দর, মানে প্রায় মেঘ করে আছে কিন্তু বৃষ্টি হচ্ছে না। তো কালকে বা পরশু আমি ভিডিও দিতে পারিনি, একটা রিজন ছিল। তো আমি বাইরে গেছিলাম, তো ওখানে ভিডিও শ্যুট করতে পারিনি, তো ওই জন্য কোনো ভিডিও রকম দিতে পারিনি। তো এখন গরম, এতদিন ধরে খুব সবাই আমরা চিল্লাতাম গরম পড়ছে গরম পড়ছে, তো গরম এখন কমে গেল। ওয়েদার খুব সুন্দর, আর খুব সুন্দর বলতে খুবই সুন্দর, একদম পুরো মেঘলা হয়ে আছে আর হাওয়া হচ্ছে। ফ্যান ট্যান কিছু চালাচ্ছি না, একদম সুন্দর ওয়েদার যাকে বলে। তো আজকে সোমবার, তো সোমবারের ভিডিও তোমাদের সাথে মঙ্গলবারে শেয়ার করি, তোমরা সবাই জানো ভালো মতন। নেক্সট ডে ভিডিও শেয়ার করি। তো আজকে পুরোপুরি ভেজ ডে, একদম সোমবারের নিরামিষ খাবার, একদম সিম্পল নিরামিষ খাবার। আর কালকে এক জায়গায় গিয়েছিলাম, তো ওখানে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে কিন্তু ভিডিও করতে পারিনি কিছু কারণবশত। তো যাই ওখানে প্রচুর খেয়েছি, মানে নেক্সট টাইম যদি যাই তাহলে, মানে যাই বলতে যাবোই আবার, তো ওখানে আরও ভিডিও দিব। তো প্রথমবারে আমি গিয়ে কোনো রকম ভিডিও দিতে পারিনি। তো যাই হোক, তোমাদের সাথে আবার একটু পরে কথা হবে। আমি এখন সকালে স্নান টান করে টোরে নিয়ে পুজো টুজো করে সকালে ব্রেকফাস্ট টাইমে তোমাদের সাথে আবার গল্প করবো। টাটা। বললাম সকালের ব্রেকফাস্ট নিয়ে চিড়া ভাজা, তার সাথে চানাচুর, বাদাম ভাজা, কাঁচা লঙ্কা কুচি, আর হচ্ছে এখানে পাঁপড় ভাজা, ব্যাস এটা হচ্ছে সকালের ব্রেকফাস্ট। স্বর্গসুখ ভাই। খুব কি স্কুলে গেছিলা? বলো, ভিডিও তো বলো। গাছে তোতা পাখি তালিম কাতে মৌ, তারপরে মামা মাপা পাপু বাবা বউ। ফালতু কবিতা কে বলে? বিশাল কোথায়? ওই যে বিশালকে কি বলে ডাকিস? বিশাল। আজকে স্কুলে কি পড়েছি ভিডিওতে বলে দাও। আমি বই নিয়ে এসেছিলাম। কি পড়িয়েছে স্কুলে বলো বলো, কি পড়িয়েছে বলো। আজকে বাড়িতে মাংস? হ্যাঁ, আমাকে একটু মাংস দিবে? হ্যাঁ দাও না, আমাকে একটু মাংস দাও না। মাথা তেল দিছিস কেন তুই এত? হ্যাঁ কেন? আচ্ছা আচ্ছা, বিশাল ভালো না বিকি ভালো বলতো? বিশাল ভালো না বিকি ভালো বল? কে ভালো বল আগে, কে ভালো বল আগে বল, ভিডিওতে বল কে ভালো বল। বিকি ভালো। এই যে বিশাল আমাকে ভালো বলো, তোকে খারাপ বললো। তোকে কে এনে দিছিল? আইসক্রিম কে এনে দেয়? তোকে আইসক্রিম কে এনে দেয়? তোকে চকো কে দেয় বল আগে? বুলবুলি মা বাঁচাও, বল বল। বুলবুলি মা বাঁচাও বাঁচাও, বল বল বল। ভাত খাইছো বাবা? কি খেয়েছো? দুধ কি খেয়েছো? মা বলছে তোমাদের বাড়ি খেতে। আমাদের একটা আলুর ঝোল ভাত। তো সকালের ব্রেকফাস্ট আর খুকুর সাথে খেলাধুলা করার পর এখন আমি আর বাবা বেরিয়ে যাচ্ছি একটু কাজে বলতে একটু কাজই আছে। তো যাবো একটু, মোটামুটি অনেকটা দূরেই যাব। তো সমস্ত কাজ কমপ্লিট করে আসতে বাড়িতে আসবো, তারপরে লাঞ্চ কমপ্লিট করব। তার মাঝখানে একটু হয়তো বেরোতেও পারি। তো এখন বেরোলাম আমি সমস্ত কাজগুলো করতে, কাগজও নিয়ে এলাম, সব কিছু করে আসি, করে এসে তারপরে আবার তোমার সাথে দুপুরবেলা খাবার টাইমে দেখা হচ্ছে। টাটা। সব কাজ কমপ্লিট করে নেওয়ার পর বাড়িতে বাবাকে রেখে দিয়ে এসে তারপরে আগে যদি বেরোলাম, এই যে আমি যদি বেরোলাম এখন যাচ্ছি দিদির দোকানে একটু চা খেতে। প্রায় এখন 2:45 মতো বাজে। জয়দীপ খালি গালা যাচ্ছে, আমাকে বলছে ভিডিও করতে না। এখন আমরা সুভাষগঞ্জের দিকে যাচ্ছি, সুভাষগঞ্জ দিয়ে আমরা সোহরাই মোড় দিয়ে যাবো দিদির দোকানে চা খেতে আজকে। তারপরে চলে গেলাম কুলিক ফরেস্টে যে রেস্ট শেডটা আছে ওই জায়গাটাতে একটা বসে আলাদাই ভাই তৃপ্তি। কারণ কি ওখানকার যে ভিউ, ওখানকার যে পরিবেশ, মানে আলাদাই একটা ব্যাপার। কিন্তু সবথেকে বড় কথা এখানকার যে কালকে রোদ ছিল না, আর সবথেকে ওয়েদার খুব ভালো ছিল। তাই বসলাম যে অনেক দিন পর বন্ধুরা মিলে, তারপরে অভিষেকও কিছুক্ষণ পরে আসলো, তখন আর ভিডিও করা হলো না। স্বরূপপুর সবাই আমরা একসাথে যাই এখানটাতে মাঝে মাঝেই। তো জায়গাটা বেশ খুবই সুন্দর, তোমরা যারা এখনও যাওনি একবার রায়গঞ্জ ফরেস্টে এই দিকটাতে এসে ঘুরে যেও, সত্যি কথা বলতে খুবই ভালো লাগবে। মেনু নিয়ে এখানে আছে ভাত, তার সাথে হচ্ছে ডাল, লাউ দিয়ে ডাল,
তার সাথে হচ্ছে আলু পটল ঝিঙা দিয়ে পোস্ত, তার সাথে হচ্ছে পাঁপড় ভাজা, যেটা আমার ফেভারিট। গরম মোটামুটি আছে, হাওয়া হচ্ছে, রোদ নেই, তাই জন্য একটু। বিকাল হতে না হতেই দেখি এরকম এক বাটি পায়েস, দেখে একদম মনটা খুশি হয়ে গেল। মা বানালো আমার জন্য আর ভাইয়ের জন্য, মেনলি ভাইয়ের জন্যই বানালো, ভাই অনেকদিন পর আসছে, ওখানে এরকম পায়েস পিঠা খেতে পারে না। তো আমি এখন পায়েস টায়েস খাবো, ব্যাস। তো এখন রেডি হয়ে গেলাম, এখন যাবো আড্ডা মারতে। মোটামুটি প্রায় এখন বাজে 9:30 মতো। তো 9টার মধ্যে আমি ওখানে পৌঁছে যাবো, কোনো অসুবিধা নেই। তারপর আড্ডা বাড্ডা মারবো, আসবো 11টার সময়। 11টার সময় এসে বাড়িতে একটু গালাগালি খাবো, এটা আমার প্রতিদিনের রুটিন এখন হয়ে গেছে। তো যাই হোক, এখন যাই আড্ডা মারতে। সারাদিনই আজকে মোটামুটি বাইরেই ছিলাম, তোমরা দেখলেই, মোটামুটি 3:30 4টার দিকে বাড়িতে আসলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম। তো চলে, ছুটির দিনে একটু চলে। কিন্তু সত্যি কথা বলতে আজকে আমার মনে হচ্ছে যে কেন জানি না স্কুলটাকে আমি মিস করছি। কারণ কি, আমার মনে হয় এখন স্কুলটা, সত্যি কথা বলতে রেগুলার যে লাইফটা আমাদের, সেই লাইফটা একটা আমাদের ইসের মধ্যে চলে আসে। তো হঠাৎ করে আমার মনে হলো আজকে যে না, স্কুলটা খোলা থাকলে ভালো হতো, একটা রুটিনটা মেনটেন থাকে, না হলে তো একদম পুরো একদম এবড়ো খেবড়ো লাইফ হয়ে যাচ্ছে আমার মনে হয়। তো যাই হোক, ছুটি দিয়েছে, এখন এভাবে থাকতে হবে কিছুদিন। তো এখন বেরোই আড্ডা মারতে, রাতে তোমাদের সাথে আবার এসে দেখা হবে, টাটা। আড্ডাতে আইসে নিয়ে অভিষেক নিয়ে আসলো সানফিস্ট ম্যাঙ্গো স্মুদি। অভিষেক অনেকদিন পর খাওয়াচ্ছে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে আসার পর দেখি আমার ওয়ান অফ দ্য ফেভারিট মেনু, সেটা হচ্ছে খিচুড়ি, বেগুন ভাজা, তার সাথে আচার, আর তার সাথে পাঁপড় ভাজা। বিশ্বাস করো, হালকা হালকা একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে, তার সাথে খিচুড়ির কম্বিনেশন ইজ দ্য বেস্ট, অলওয়েজ বেস্ট। আর তার সাথে বিকালে একটু পায়েস ছিল, ওটাও সাটিয়ে দিলাম বেশ। লোকেরা বিশ্বাস করবে না আমি রাজুর সাথে ভাই, কেন জানি না, বাট হ্যাঁ, ও এত কষ্ট, আমি এত কালো। এটা নোংরা ছিল, অল দ্য এফেক্টস অফ অল দ্য এফেক্টস অফ ফিল্টার। যাই হোক, আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল এখন, মানে ও খাচ্ছে, ফোন দেখছে আর খাচ্ছে, আমার খাওয়া কমপ্লিট। আমার দাদার বউ অনেক খুশি হবে, কারণ আমার দাদা এত সুন্দর সুন্দর রান্না করে। থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার। তো যাই হোক, তোমাদের সাথে কালকে আবার দেখা হচ্ছে। এখন আমরা ঘুমাতে যাবো। বাই বাই গাইস। টাটা, বাই বাই গাইস।